আমার নবী সেই বুড়ির সঙ্গে কেমন ব্যবহার করেছিল জানেন? গজলের মাধ্যমে শোনাচ্ছি, একদম ধ্যান দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমার নবী পাক কি শিখিয়ে গেছে, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। বুড়ি মা কাঁদছে আর ছেলেটাকে বলছে, লোকটাকে বলছে, বাবা দুঃখের কথা, আমি তো আমার দেশকে খুব ভালোবাসি বাবা, আমার দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি পাগল, লোকে বলে ও নাকি পাগল, ওর মাথা ঠিক নাই, ও নাকি মিথ্যাবাদী বদমাইশ ছেলে, ওই জন্য তার উপর কলমা না পড়লে নাকি সব ধরে ধরে মেরে দিচ্ছে, ওই জন্যই পালাচ্ছি দেশ ছেড়ে, ও মোহাম্মদের পাল্লায় পড়া যাবে না। আহা, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িমার কথা শুনছে। তারপর দেখেন, গুটি গুটি পায়ে তপ তো মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জনয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ তো মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জনয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। এইবারে দেখেন, লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, তোমার কষ্ট করতে হবে না বুড়িমা, ও বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, তুমি এতটা পথ অতিক্রম করবে ভারী গাঁঠুরি মাথায় করে, কেমন করে যাবে বুড়িমা? ও বুড়িমা, অতএব তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আমার সঙ্গে চলো বুড়িমা। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, কচি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, পৃথিবীর বুকে তোর মতন ছেলে তো আমার চোখে একটাও পড়িনি আজ পর্যন্ত, বলছি তোর মনে এত দয়া হয়েছে, তা ওই আব্দুল্লাহর বেটা নবী মোহাম্মদ নবী না হয়ে তুই নবী হতে পারলি নি? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি বাবা? তুই এত ভালো ছেলে, কেন ওই পাগলটা নবী হতে গেল বল? আহা, কার সঙ্গে কি কথা বলে? বুড়িমা বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে খোকা তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না বাবা। আহা, বুড়িমা দাও তোমার গাঁঠুরি দাও। নিজে বুড়িমার গাঁঠুরিটা সেই মানুষটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরে চলো বুড়িমা তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই। গুটি 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 পায়, এক পা করে হাঁটে বুড়িমা, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে, আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে চুপচাপ মুখটা বন্ধ করে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর তাকে কি হয়, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলি গে নিরুপায়, কেটে পড়ে
মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা তারি বোঝা মাথায় চলো মা কোথায় তারি বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের জ্বালায় আমি তাতে বোনা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা। বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না, আমার গাঁটুরি নামাও। সেই লোকটা মাথায় থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাত ধরেছিল, হাতটা ছেড়ে দিল। দেওয়ার পর বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই বুড়িমা, তুমি এবার সাবধানে যেও, তোমার গন্তব্যে তুমি চলে যাও বুড়িমা, আমি এবার বিদায় নিলাম। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলছে আচ্ছা খোকা তোর একটা কথা জিজ্ঞেস করি বাবা, তোর মনে এত দয়া, তুই আমার এতটা পথ আমাকে হাঁটি হাঁটি নিয়ে এলি বাবা, আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা, এতটা পথ যে আমার সাহায্য করলি, তোর মতন মানুষ তো পৃথিবীর বুকে আর কেউ হয় না বাবা, তুই তো সাধারণ ছেলে মনে হচ্ছে না বাবা। খোকা তোর পরিচয়টা একটু বল বাবা, পরিচয় না বলে চলে যাবি? তোর মনে এত দয়া, তুই এত ভালো মানুষ, তোর বাড়ি কোথায় বাবা, তোর বাপের নাম কি, মায়ের নাম কি, একটু বল বাবা, কি পরিচয় তোর? লোকটার চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলার ক্ষমতা নেই। আহা, বুড়িমা এক পা করে হেঁটেছে, আমার নবীকে গালাগাল করেছে, এক পা করে হেঁটেছে, নবীকে কটু কথা বলেছে। সেই মানুষটা শুনতে শুনতে বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িও বলছে বাবা বাড়িতে চলে যাবি বাবা, একবার তোর পরিচয়টা বলে যা একবার। না ছোট বান্দা, বুড়িমা ছাড়বে না, পরিচয় তুমি যদি না বলো তোমাকে আমি ছাড়ছি না। লোকটা বলে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কার ছেলে বাবা, তোর পরিচয় কি? শোনো বুড়িমা তাহলে আমার পরিচয়। কে সেই লোকটা? কবি লিখছে পৌঁছে গেল যখন ভোরে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন ভোরে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা তারি বোঝা মাথায় চলো মা কোথায়, বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি তাতে বোনা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো, যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, মোহাম্মদের বাপ মা তুলে কটু কথা বলেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা আপনাদের মনে হয় যখন এই কথা বুড়ি শুনলো যে আমি সেই, তুমি যার ভয় পালাচ্ছ আমি সেই ছেলে, ও বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয়? আপনারাই বিচার করেন, আপনারাই বলেন। সারাটা রাস্তা গালাগালি দিতে দিতে গেল, আর সেই মানুষটা ওই বুড়িমার গাঁঠুরি মাথায় নিয়ে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পৌঁছে দিল। এটা নবীর আদর্শ নয় তো আর কি? এই কিছুদিন আগে আমার যুবক ভাইয়েরা জানে, ফেসবুক খুললে একটা বুড়িকে রাগাতো, ফেসবুক খুললে কোথাও কিছু আমার 63, এই বাচ্চা কাচ্চারা ভালো জানে, কোথাও কিছু আমার 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দিচ্ছে। তা এখন ধরে নেন ওই বুড়িমা এখন 63 করে রাগানোর যারা ভাবছে দূর হতর গ্রামে আমি আর থাকবো না, যা যেখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বুড়িমা চললো। এখন ওই ছেলেটা মনে করছে 63 করে রাগানোর জ্বালায় বুড়িমা চলে যাচ্ছে, এত যখন জ্বালালুম আমার তো বুড়িমা চেনে না, তা বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। হ্যাঁ, তা বুড়িমার দাও তোমার ব্যাগটা দাও, চলো আমি তোমাকে দিয়ে আসি। এখন বুড়িমার ব্যাগটা ছেলেটা নিল, আর বুড়িমা ওকেই গালাগালি দিতে দিতে সারা রাস্তা যাচ্ছে। বুড়িমা তো জানে না এই সেই ছেলে। এখন আমার নবীর মতন কি গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্যে পৌঁছে দেবে, না পিছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে? হ্যাঁ
নবীর আদর্শে আদর্শ হতে হবে। নবীর আদর্শ কাকে বলে, মানুষের সঙ্গে ব্যবহার কাকে বলে। যখন জিজ্ঞেস করলো খোকা তোমার নাম কি, বুড়িমা তুমি যার ভয়ে পালাচ্ছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না বাবা। আজ থেকে আমি বুড়িমা, আমার আর চলে যাবার দরকার নেই। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা কবে লিখছে, সত্যের উপর চলো সবাই, মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই, মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা। তার বোঝা মাথায় চলো মা কোথায়, বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি কাটবো না ব্যথায়। একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা। মাশাআল্লাহ। কথা বলতে সেই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, যখন 4-5-এ পড়তাম, তখন এস কে হাবিব সাহেবের একটা ক্যাসেট ছিল আমাদের বাড়িতে। তো তাতে শুনেছিলাম, সে গজল মনে নাই, তবে যে মুখরাটা গেয়ে দিতে পারি, ওটা মনে আছে, তবে গজলটা আমি জানি না। যিনি রিকোয়েস্ট করছেন তার জন্য আমি একটুখানি গাইবো। আর একটা গজল হচ্ছে, এখানে মুরব্বিয়ান বাবুরা চাচারা আছেন, আপনাদের জন্য একটা গজল শোনাবো। সেটা হলো হযরতে বিলালের আজান। জানি না গজলটা আপনারা শুনেছেন কিনা। আমরা সকলে জানি যে হযরতে বিলাল তিনি নবী পাকের মসজিদের মুয়াজ্জিন, এটা আমরা সবাই জানি, তাই না? সবাই আমরা এটাও মনে করি যে হযরতে বিলালের সঙ্গে দুনিয়ার সব মুয়াজ্জিনদের হাসর নাসর হবে, এটাও আমরা সকলে জানি। তবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল, একবার মুয়াজ্জিন থেকে খারিজ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুলের সাহাবারা মসজিদের মধ্যে তারা আলোচনা করলো, মিটিং করলো, করে নবীকে শুধায়, নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজান আমরা আর শুনতে চাই না। কেন না? বিলাল আজান দিতে পারে না, বিলালের আজান শুদ্ধ নয়, বিলাল ছিল তোতলা, বিলালের আজান শুদ্ধ হতো না, ওই জন্য বিলালের কণ্ঠ ভালো ছিল না, বিলালের আজান আমরা শুনবো না। আমরা একটা মধুর সুরের একটা মুয়াজ্জিন ডাকবো, একটা কারি সাহেব মুয়াজ্জিন ডাকবো, যে আজান দিলে খুব মধুর মতো লাগবে, সেই রকম একটা মুয়াজ্জিন ডাকা হবে। সাহাবা কিরাম বিলালকে বলো, বিলাল, আজ থেকে তোমার আর মুয়াজ্জিনি করতে হবে না, তুমি বাড়ি চলে যাও, তোমাকে আজ থেকে আর মুয়াজ্জিন আমরা রাখলাম না, আমরা নতুন মুয়াজ্জিন ঘোষণা করলাম। হযরতে বিলাল মনটা মলিন করে গুটি গুটি বাই বাড়ির পথে রওনা হয়ে গেল। গজলটা শোনেন, এরপর বুড়িমাটা গাইবো, দু একটা রিকোয়েস্ট গাইবো, অনুষ্ঠান শেষ করে দেবো। কমিটি ভাইরা এই গজলের শেষে একটু আমার সঙ্গে দেখা করে নেবেন। চলেন শুনতে থাকুন। সেই হযরতে বিলাল যখন তাকে বাদ দেওয়া হলো, তিনি বাড়ির পথে রওনা হলো কাঁদতে কাঁদতে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল ও বিলাল, চলে যাও বাড়ি, তোমাকে আজান দিতে হবে না, আমরা নতুন মুয়াজ্জিন দেখে নিয়েছি। ও ভাই, এখন এরকমই হয়, যার গলা ভালো সেই এখন ইমামতি করতে পারবে,
যে সুন্দর পড়তে পারে, যার গলা জোর আছে ইমামতি করবে, যার কণ্ঠ ভালো সেই আজান দেবে, তাকে 5,000 টাকা করে দেওয়া হবে। কণ্ঠ ভালো এরকম আজান দেবে, তাকে 5,000 টাকা করে দেবো। ইমাম সাহেব যদি ওয়েটফুল গলা হয়, ইমাম সাহেবের যদি গলা খুব সুন্দর হয়, মধুর মতো হয়, তাকে 10,000 টাকা দেওয়া যায়। কিন্তু যাদের কণ্ঠ ভালো নয় কিন্তু তারা ভালো শিক্ষিত ইমাম, এরকম ইমাম মানুষ নিতে চায় না। তো নবীর মসজিদেও তাই হলো। হযরতে বিলাল ছিল তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না, ওই জন্য বিলালকে আজান তারা শুনবে না, বিলালকে বাদ দেওয়া হলো, একটা কারি সাহেব মুয়াজ্জিন রাখা হলো। তারপর দেখেন কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, ভোরের বেলা নতুন মুয়াজ্জিন মসজিদে হাজির। নতুন মুয়াজ্জিন হযরতে বিলাল সারা রাত না ঘুমিয়ে না খাওয়া দাওয়া করে আল্লাহর কাছে বসে বসে সারা রাত ধরে কেঁদেছে। আল্লাহ, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দান করেছো। আল্লাহ কেন আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, আল্লাহ কেন আমাকে তারা বাদ দিল। আল্লাহ তুমি আমাকে কবুল করো, আবার পুনরায় মুয়াজ্জিন করো। হযরতে বিলাল সারা রাত ধরে কেঁদে কেঁদে দোয়া করেছে। ফজরের সময় হয়েছে, নতুন মুয়াজ্জিন এলো মসজিদে। মসজিদে উঠে মেম্বারে উঠে এবার আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে করে, যাক আমি নতুন, প্রথমবার আজান দিচ্ছি, হয়তো টাইমের গন্ডগোল হয়েছে বলে কি করেছে, কিছুক্ষণ পর আবার মেম্বারে উঠেছে, আবার উঠে আবার আজান হাঁকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কিরামগণ সব মসজিদে চলে এলো, এই কি ব্যাপার, এই কারি সাহেব কি ব্যাপার, আজান হলো না এখনো? বলে দুবার আজান দিচ্ছি। বলে তাহলে সকাল হয় না কেন? বলে সেটা বুঝতে পারছি না। সাহাবায়ে কিরামগণ টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, সকাল কেন হয় না? হযরতে বিলাল আজান শেষ করার আগে সকাল হয়ে যায়, আর নতুন মুয়াজ্জিন দুবার আজান দিল, সকাল হয় না। সাহাবারা বলে, এই কারি সাহেব আরেকবার ওঠো, এই মুয়াজ্জিন আরেকবার ওঠো। তখন নতুন মুয়াজ্জিন আবার উঠে আবার আজান শুরু করেছে। তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না। আমার নবী পাক ঘরের মধ্যে আরাম করছিলেন, ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপর করে ঠেলে উঠে বিবিরে জিজ্ঞেস করে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? আম্মাজান বলে, আজান হয়নি মানে? আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আজান শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী পাক মনে করলো বিষয়টা গিয়ে দেখতে হবে। তা নবী পাক ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মসজিদের পথে রওনা হয়ে গেল। এবার দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। হবে না সকাল বিলাল যদি না হাঁকে আজান, হবে না সকাল বিলাল যদি না হাঁকে আজান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।
যখন নবী পাক মসজিদে চলে এলো সাহাবারা কি ব্যাপার আজান হয়নি কেন বলে ইয়া রাসূলুল্লাহ কম করো কম করো কম করো মিটে গেছে যখন সাহাবাই জিজ্ঞেস করছে সাহাবারা কি ব্যাপার আজান হয়নি কেন বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান হয়ে গেছে তাও সকাল হয় না এদিকে জিবরিল আমিন আবার মসজিদে চলে এলো নবীর কাছে ওহি মানে আল্লাহর বার্তা নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে বলেছে আপনার ওই নূতন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে তো আল্লাহ পাক বলেছে এইভাবে যদি লাগাতার কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায় যতক্ষণ বিলাল মেম্বারে না উঠবে কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর কেউ দেখতে পাবে না হ্যাঁ নূতন মুয়াজ্জিন রাসূল বলছে এই সাহাবারা শিগগির যাও বিলালকে ডেকে আনো যদি সূর্যের আলো দেখতে চাও বিলালকে ডেকে আনো সাহাবায়ে কেরাম বিলালের বাড়ি চলে গেল গিয়ে দেখছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছে ওই সময় সাহাবারা বলে হ্যাঁ বিলাল নবী পাক তোমাকে ডেকেছে হযরতে বিলাল সারা রাত কেঁদেছে আল্লাহ পাক দোয়াটাকে কবুল করেছে বিলালের ওই সময় বিলাল এবার আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে রওনা দিয়েছে মসজিদে ঢুকে গেল আল্লাহ রাসূল বিলালের মুখের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলছে বিলাল মেম্বারে ওঠো মেম্বারে ওঠো তখন হযরতে বিলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে আল্লাহ তুমি আমার দোয়াকে আবার কবুল করেছো এইবার বিলাল ওটা শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ পড়তো শুরু করেছে আবার যখন মধুর সুরে আবার হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম হযরতে বিলাল আজান শেষ করার সাথে সাথে আল্লাহ পাক সূর্যের আলোকে তুলে দিয়ে সারা দুনিয়া আলোয় আলোকিত করে দিলেন একবার জোরে বলুন।